বনে চলছিল গ্রীষ্মকাল। টুনি এই গরমে বনে আম বিক্রি করত। আর টুনির আম মিষ্টি হওয়ায় পাখিরা টুনির থেকে আম কিনে খেত। টুনি, তুই এই আম কোথা থেকে নিয়ে আসিস বলতো? এই আমের স্বাদ একেবারেই আলাদা, খুব মিষ্টি আর সুস্বাদু আম। তোতা দাদা, এই আমগুলো আমার গাছের আম। একবার পরিরানী আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে আম গাছ উপহার দিয়েছিল, তাই এই আম নিজে না খেয়ে বিক্রি করি, যাতে পাখিরাও এই সুস্বাদু হাড়িভাঙা আমের স্বাদ নিতে পারে। যাক, বেশ ভালো করেছিস। কালু তো কাঁচা আমের ঠেলা নিয়ে বসে আছে, ওর দোকানে কেউই যায়নি। এই গরমে মিষ্টি আম রেখে কেউ কি কাঁচা টক আম খায় নাকি? বোকা কাক। কালু তোতার কথা শুনে হাঁকঢাক করতে থাকে। আম নাও, আম, কাঁচা কাঁচা আম, টুনির থেকে কম দামে বিক্রি করছি কাঁচা মিষ্টি আম। শোনো কালু দাদা, এই গরমে পাখিদের মিষ্টি আম স্বস্তি দেয়, তাই পাখিরা মিষ্টি আমই খাবে। তুমি যতই কম দামে আম বিক্রি করো না কেন, কেউ কাঁচা আম কিনবে না। চুপ কর টুনি, বাজে কথা বলিস না। যতদিন তুই এখানে আছিস ততদিন আমার থেকে কেউই আম কিনবে না। হয় তোকে এখান থেকে যেতে হবে, না হয় আমাকে এই ঠেলা নিয়ে অন্য কোথাও গিয়ে আম বিক্রি করতে হবে। আমি এখান থেকে কোথাও যাব না কালু দাদা। আমি অনেক দিন থেকে এখানে আম বিক্রি করছি, যেতে হয় তুমি যাও। টুনির কথায় কালু আর কিছু না বলে সন্ধ্যা হয়ে এলে কালু তার ঠেলা সেখানে রেখে ঝুড়িতে করে আম নিয়ে উড়তে উড়তে বাড়িতে ফিরে আসে। এ কি কালু, সবগুলো আম বাড়িতে নিয়ে এলে কেন? আজ কি কোনো খরিদ্দার আসেনি? খরিদ্দার আবার আসেনি? যেই আসে সেই টুনির ঠেলার পাকা আম দেখে টুনির দোকানে গিয়ে ভিড় জমায়, কারণ টুনির আম সুস্বাদু, মিষ্টি আর রসালো। ও, তাহলে এই ব্যাপার। শোনো কালু, তুমি আজই ওই টুনির ঠেলাটা ভেঙে নদীতে ফেলে দিবে, তাহলে ও আর কখনোই আম বিক্রির কথা ভাববে না। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। না থাকবে টুনির ঠেলা আর নাও আম বিক্রি করতে পারবে, তখন পাখিরা বাধ্য হয়ে আমার থেকে কাঁচা আম কিনে নিবে। আমি আজই যাব টুনির ঠেলা গাড়ি ফেলে দিতে। কালু টুনির দোকানে যায়। আর হতে কালু একটা বুলডোজার নিয়ে টুনির দোকানে যায় আর টুনির ঠেলা গাড়িটা বুলডোজারে করে নদীতে ফেলে দেয়। এরপর কালু সেখান থেকে চলে যায়। এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে যায়। মোরগের ডাকে টুনির ঘুম ভাঙে। টুনি বাড়ির সব কাজ শেষ করে তার আম গাছ থেকে আম পাড়ে। আজকে আমগুলোর রং একেবারে খাসা হলুদ, মনে হচ্ছে মিষ্টি হবে। কটা আম আমি রেখে দেই, বনের ছোট ছানারা এলে ওদের খেতে দিব। এই বলে টুনি কিছু আম রেখে বাকি আমগুলো ঝুড়িতে করে নিয়ে উড়ে নদীর পাড়ে চলে আসে আর ঠেলা গাড়ি না দেখতে পেয়ে কাঁদতে থাকে। এ কি, আমার ঠেলা গাড়িটা কোথায় গেল? নিশ্চয়ই কেউ আমার ঠেলা গাড়িটা চুরি করেছে। এবার আমি কি করে আম